হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ সকালে সব কাজ গুছিয়ে পুজো করে চলে এসেছিলাম একটু মটর সেদ্ধ হতে দিতে। আর আজকে বানাবো ঘুগনি। আর যেহেতু ছুটি আছে সেই জন্য আজ সকাল সকাল মুড়ি খাওয়ারই জোগাড় করছি আগে। আর জানো তো, আমি এখানে যেহেতু একাই থাকি সেই জন্য আমার খুব বোরিং লাগে। এখানে সেরকমভাবে কেউ বেরোয় না বাইরে, আর বেরোলে এক আধ দিন বেরোই। সবাই নিজের কাজেই ব্যস্ত থাকে, আর পাটনাতে সবাই হিন্দি কথা বলে। আর আমি তো বাংলা কথা বলেই ছোটো থেকে অভ্যাস। তো হিন্দি কথা বলতে খুব একটা আমার ভালো লাগে না, বুঝতে পারি বাট বলতে খুব একটা ভালো লাগে না। কিন্তু বাইরে বেরোলে সবার সাথে কথা হয়, দু একটা কথা বলতে হয়। আর শহরেতে জানো, কেউ কারো ঘর খুব একটা বেশি যায় না। সকাল থেকে একদম সন্ধ্যা অবধি সারাদিন রুমে সারাদিন একা থাকতে আমার একদম ভালো লাগে না। যেহেতু ছোট থেকে আমি গ্রামে বড় হয়েছি, আর বিয়ের পর থেকে আমাকে যেহেতু বাজারে পাটনাতে থাকতে হচ্ছে, তো একদম একা লাগে। না কারোর সাথে কথা বলতে পারি না কিছু। গ্রামে যে সবার সাথে কথাবার্তা বলা হয় সেরকম কিন্তু এখানে একদমই হয় না। সেই জন্য ছুটির দিনটা ভালো লাগে, দুইজন মিলে থাকলে সময়টা পার হয়ে যায়। আর অফিসের দিন তো একবার রান্না করে সারাদিন ফ্রি থাকি, তো অনেকটাই বোরিং লাগে। আর ছুটির দিন যেহেতু দুবার রান্না করতে হয়, সকালে একবার দুপুরে একবার, সেই জন্য অনেকটা টাইম পেরিয়ে যায়। তবে প্রথম প্রথম যখন এসেছিলাম পাটনাতে, তখন মনে হতো কেউ যেন আমাকে বাড়িতে একা আটকে চলে গেছে। সারাদিনটা এত বোরিং লাগতো, কিছু বলার নাই। তবে একটু একটু করে অভ্যাস হয়ে গেছে এখন। আর তখন কোনো কাজ থাকতো না, সারাদিন ফোন দেখতাম। আর কত ফোন দেখবো, ফোন দেখতেও আর ভালো লাগতো না। সেই জন্যই আমি ইউটিউব চ্যানেল খুলেছি, যেহেতু সারাদিন ভিডিও করলে এডিট করতে আর টুকটাক বাড়ির কাজ করতেই দিন পেরিয়ে যাবে। আর এখন জানো তো, দিন আমার পেরিয়েও যায়, খুব একটা বোরিং লাগে না। কারণ কাজ থাকলে কাজ করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় বুঝতেও পারি না। ভিডিও এডিট করতেও অনেক টাইম লাগে। আমার বিয়ে হওয়া মাত্র 6 মাস হয়েছে, ওই 2 মাস থেকে কিন্তু আমি ভিডিও বানাই। মানে এখানে এসে এতটাই বোরিং লাগতো, তো আমি ভাবলাম যে আমিও ভিডিওই বানাই, কারণ তাহলে আমার দিনটা পেরিয়ে যাবে। সেই 2 মাস থেকেই কিন্তু, বিয়ের পর থেকে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। চলো আজকে কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ সকাল থেকে সব কাজ করে পুজো করে চলে এসেছিলাম রান্নাঘর। আর রান্নাঘর এসে একটু মুড়ি খাবার বানিয়ে নিয়েছিলাম, ঘুগনি, ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ও বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিলো, আর চিকেনটা ভাবলাম একটু ম্যারিনেট করে আজ রান্না করি, যেরকম আমাদের কিন্তু পুজোর সময় রান্না করতো। আর আমাদের গ্রামে একটা পুজো হয়, কালী পুজো, যে কালী পুজোটাতে কিন্তু যে মাংস ভাগ পাই সেটা আমাদের বাইরে রান্না করে, মানে ওইটা বাইরে রান্না করতে হয়, ঘর ঢোকাতে নেই। তো ওই পুজোতে সবাই বাইরে রান্না করতো। তখন আমার জেঠুরা কিন্তু এভাবেই নিচেই কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করেই রান্না করতো, খেতে কিন্তু খুব ভালো লাগতো। তো আমি ভাবলাম আজ এরকমই বানাই চিকেনটা, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা কারা এরকম রান্না করে চিকেন খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। তো চলো সবাইকে টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।